হ্যালো, হ্যালো, কি খবর? সো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড না আনাদার এপিসোড না ওয়েলকাম ব্যাক টু দ্য ফার্স্ট এপিসোড অফ মাইনক্রাফট 1 ব্লক সিজন গাইস। সো বেসিক্যালি এখানে কি হয়, একটা ব্লক থাকে, সেটা ঘুরে ঘুরে আমাদেরকে পুরো সব কিছু বার করতে হয়। সো আপাতত আমাদের দুজনকে দেখতে পাচ্ছ, আর একজন আসবে, আমরা তিনজন খেলবো এই সার্ভারটাই। সো চলো বেশি বকবক করবো না, লেটস জাম্প টু দ্য গেম। ওকে, সো আপাতত আমি আর স্লিপ খেলছি, আর একজন আসবে যদিও। সো ভাই প্রথম কথা, এখানটায় কি হয় যদি আমরা এখান থেকে বাই চান্স এই একটা ব্লক থেকে পড়ে যাই, তো কি হবে ভাই? ভাই বলতে বলেছিলাম যে ডাইরেক্ট মারতে বলিনি। এই হবে। ওকে, সো গাইস কাজ শুরু করা যাক। এবার ভাই কেউ মারবে না, এইবার কেউ মারবে না। ওকে, সো দেখো গাইস এখানে কি হয়, যখনই আমরা এখানে ভাই আগে মজা আ গয়া বদলা। আরে আমি কেন পড়ে গেলাম? ওকে গাইস, সো মোটামুটি 10-12 বার মরার পরে এবার তোমাদেরকে জিনিসটা দেখাই। এখানে কি হয়, যখনই আমরা একটা করে ব্লক করবো তখন আমাদেরকে আর একটা করে ব্লক দেবে। এরকম করে করে অনেকগুলো ব্লক একসাথে আসে, সেগুলোকে হচ্ছে আমাদের এক্সপ্যান্ড করে 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 এই জায়গাটা বড় করতে হবে। দেন দেখো মাঝখানে মাঝখানে চেস্টও আসবে। আরে ভাই কেন এইসব লাগাচ্ছিস? সেই চেস্টের ভেতর থেকে জিনিসপত্রও আসবে, ঠিক আছে? তো চলো আগে কিছুক্ষণ গ্রাইন্ড করা যাক, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকে, সো কিছুক্ষণ পরে গাইজ একটা মশিকাও এখানে স্পন হয়, আর তার সাথে সাথে একটা চেস্ট দেয় যেখানে অনেক আমরা খাবার দাবার পাই। অনেক খাবার দাবারের সাথে যেটা ছিল সেটা ছিল মেইনলি একটা ওয়াটার বাকেট আর একটা পিক্যাক্স। আর ঠিক তার কিছুক্ষণ পর আমাদের আর একটা মেম্বার যার আসার কথা ছিল সেও চলে আসে। তারপর কিন্তু এখানে টুইস্টটা শেষ নয়। তারপর আমি এখানটায় যেই প্ল্যাঙ্কসগুলো লাগাচ্ছিলাম, প্ল্যাঙ্কসগুলো নয়, যে ডায়েটগুলো লাগাচ্ছিলাম, সেখানে গিয়ে একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটে। হ্যাঁ গাইজ, আমি পড়ে যাই নিচে ওয়াটার ব্যাকেট নিয়ে আর খাবার দাবার নিয়ে। আর সেগুলো আমার মরার পরে আমাদের এরা দুজনা মানে আমাকে এমন এমন কথা শুনিয়েছে, যেটা তো যদি আমি ভিডিওতে দিই সেটা বুঝতেই পারছো কি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা আবার গ্রাইন্ডিং করা চালু করি। গ্রাইন্ডিং করার পরে আমি এখানে একটা বান বানিয়ে দিই যেখানে আমাদের পশু পাখিটা থাকবে, নইলে ওরাও মরে যাচ্ছিলো আমাদের মতো। মানে আমাদের মতো না, আমরা একটু বেশি বাজেভাবে মরছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে ওদেরকে বানের মধ্যে ঢুকিয়ে আর একটু গ্রাইন্ডিং করার পর আমি ডিসাইড করি এবার আমাদের বাড়ি বানাতে হবে। সো রাত্রিবেলা থাকার জন্য এখানে একটা বাড়ি বানাবো। সো আগে প্ল্যাটফর্মটা সেট করবো, দেন ওখানটায় বাড়ি বানানো স্টার্ট করি। চলো, তো এখানে একটা প্ল্যাটফর্ম সেট করার পরে আমরা এখানে একটা বাড়ি বানাবো। তো বাড়ি বানানোর জন্য ওকে, সো এখানে একটা উড লাগালাম। দেন আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প নিতে হবে, এটা অনেকটাই বড় জায়গা। তো চলো স্লিপ ভাইয়ের হেল্প নেওয়া যাক। সো উড প্লেস করার পরে তারপরে এখান থেকে আমরা বাড়াবো 7 হাইট অবধি। 7 হাইট অবধি বাড়ানোর পর এইদিকে আমরা লাগাবো, ও সরি, আগে স্প্রুস উড লাগিয়েছিলাম। স্প্রুস উড নাই, স্প্রুস উড, ঠিকঠাক কথা বল। ওকে, এবার স্প্রুস উড লাগানোর পরে আমরা এখানে লাগাবো ওক উড। এখানে আমরা এটাকে টানবো 13টা অবধি। তো চলো, ওকে, সো এইখানে আমরা টানবো এটাকে 6, 7, 8, হ্যাঁ ওকে। আর এখানে আমরা এটাকে আবার 7 হাইট অবধি বাড়াবো। দেন ওই সাইডে সেম টু সেম ওই সাইডেও গাইস। ওকে, এখানটায় 1, 2, 3,
4 5 6 7। ওকে, আর এই দিকটাই। তো এটা কমপ্লিট হওয়ার পরে এইখান থেকে আমরা কিছু ওক টানছি 6 7, হ্যাঁ এখানে এই অবধি। তারপরে এখানে স্প্রুস, তারপরে এখানে ওক দিয়ে আবার এটাকে কমপ্লিট করব। আরে ভাই ঠিকঠাক লাগ। দেন ওকে, চলো 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 চলো। এটাকে কমপ্লিট করার পর আমরা এটাকে ফিল আপ করতে হবে এবার। হ্যাঁ গাইস, এই যে এইভাবে এটাকে আমাদের পুরোটা 7 হাইট অবধি তুলতে হবে সবগুলোকে। তো চলো আমি এদের দুজনকেও কাজে লাগাই। এদের দুজনকে বলতে আমি স্লিপকে কাজে লাগাচ্ছি, আর আর ওই যে অশ্বত্থামাকে হচ্ছে আমি বলি যে গ্রাইন্ড করতে থাক। তো চলো এটাকে ফিনিশ করি, তারপরে তোমার সাথে দেখা করছি। ওকে, সো এটাকে করার পরে এটাকে কী করতে হবে, এরকম শিফট করে দিতে হবে। শুধু ওকগুলোকেই শিফট করে দিলে গাইস এটাকে দেখতে সুন্দর লাগবে, কিন্তু গাইস স্প্রুসকে আমরা শিফট করবো না। স্প্রুস শিফট হলে দেখতে ভালো লাগবে না। সো চলো এগুলোকে শিফট করি, তারপর দেন দেখা করছি। 2000 years later. ওকে গাইস, শিফট করার পরে আমরা কি করবো গাইস, এখান থেকে বের করব জানালা। ওখান থেকে আমি অলরেডি দরজা বের করে রেখেছি গাইস। জানালাটা হচ্ছে অনেকটাই বড় হবে, অ্যাকচুয়ালি ঘরটাও গাইস অনেকটা বড় হবে, তোমরা লাস্টে দেখতে পারবে। এটা আমি একটু একটু করে কেটে কেটে দেখাবো, পুরো বিলটা তোমাদের হয়তো দেখাতে পারবো না। ওকে, স্লিপ ওখান থেকে কেটে দিয়েছে। সো আপাতত কেমন লাগছে প্রথম ফার্স্ট ফ্লোরটা দেখো গাইস, ভালোই লাগছে হ্যাঁ না? এখন এরপরে আরও অনেকটা বড় হবে। সো চলো গাইস এটাকে ফিনিশ করি। সো এখানটায় গাইস একটা করি, এখানটায় ট্র্যাপ ডোর দিয়ে গাইস, আর এখানটায় তো কাঁচের জানা লাগিয়ে দিয়েছি। ওকে ওকে, अरे भाई কোথায় লাগছিস ভাই, आगे घूमिए ना वो क्या यार, सोने की पड़ी है तुम लोगों की। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে অনেকটাই বানিয়ে ফেলেছি। হ্যাঁ, পেছন দিক থেকে আর গাইস পাশে এরকম একটা চিমনি উঠবে, মানে ওই স্টোনটা গাইস ফুল করেই লাগিয়েছিলাম আমরা। এটাকে অনেকটা তুলতে হবে, যতটা ঘর উঠবে ততটা তুলবে। আর এখানে গাইস আমি স্লিপকে বলেছিলাম ওক লাগাতে, ও লাগিয়েছে স্প্রুস। অদ্ভুত পাবলিক হে ভাই। দেন তারপর চলো গাইস এটাকে সাফ করি, তারপরে এটাকেও গাইস সেম নিচের মতো ওরকম তুলতে হবে। গাইস দেখাই তোমাদের। হ্যাঁ গাইস, এই যে এখান থেকে যতটা শুরু করেছিলাম, আর এদিকে আসলে তোমার কোথায় কী বানানোর চেষ্টা করতে চাই না। ওইখানে গাইস এখানে ওক উঠবে, তারপর ওকগুলোকেও আমাদের শিফট করতে হবে। চলো আগে দেখাই। আরে ভাই এ দেখো, এখানে একটা ব্যালকনি টাইপের বানিয়ে দিয়েছি আমরা। ওকে দেখো এখানে ব্যালকনিটা গাইস কীরকম লাগছে জাস্ট আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তার পাশে স্লিপ এখনো কাজ করছে ভাই ভিতরে। আসছে ভাই, একা কাজ করিস না, আমি করবো। পাশে জানলার ডিজাইনগুলো কেমন। ওকে, সো গাইজ এখান থেকে আমরা কি করেছি, এটা পেছনের সাইডে চলে এসেছি গাইজ। এখান থেকে বেরোবে একটা কি বলবো টাওয়ার টাইপের। এই জায়গাটা গাইজ কি করবো, আমি এখান থেকে আগে থেকে তুলে রাখছি, যাতে হচ্ছে স্লিপ এই জায়গাটা অন্যরকম কাজ করতে পারে, মানে এই ছাদটা দিতে পারে। এই জন্য গাইজ এখানে আমি তুলে রাখছি অলরেডি। এই যে এই জায়গাটা গাইজ ফেস চেঞ্জ হচ্ছে। ও অলরেডি তোমাদেরকে বলতে ভুলে গেছি, অলরেডি আমরা এখানে 4th ফেজে আছি, হয়তো একবারও ফেস চেঞ্জ তোমাদেরকে দেখাইনি। আমরা এখন মনে হয় স্টোন ফেজে আছি নাকি ভাই, কোন ফেজে আছি ভুলে গেছি। যাই হোক, ওয়াটার ফেজ আসলে গাইজ খুব ভালো হবে, কারণ সেই ওয়াটার বাকেটটা নিয়ে মরার পর গাইজ আমি এখনও গালি খাচ্ছি এদের কাছে। ওকে, তো চলো আপনার দেখা যাক কি লেখা আছে। ফুলেরা কি কুয়া, স্টে অ্যাওয়ে ফ্রম স্কুইরেল, হোয়াট দ্য হ্যাভ, সচিব অশ্বত্থামা। আরে প্রথম কথা ভাই, তোকে সচিব বানালো এটা ওকে, আর বানানোর পরেও তুই স্টে অ্যাওয়ে স্কুইরেল মানে নাকি ভাই? এখানে জল আছে ভাই, জল মানে আমাকে জল নিতে দেবে না এরা, কে মজা আগে। ওকে গাইজ, এই যে এটা পাশের এই ছোট্ট একটা কেবেন, যেটাকে আমি এখন কমপ্লিট করছি জানালা টানাল লাগিয়ে। ওকে, তোমাদেরকে কি একবার ফার্স্ট লুক দেখাই।
ফার্স্ট লুক দেখিয়ে দেন তোমাদেরকে একদম ফিনিশিং টাইমে দেখাবো গাইস। ওই দেখো গাইস, পিছনে যে টাওয়ারটার কথা বলছিলাম ওটা হচ্ছে ওই টাওয়ার। তো গাইস বাদ বাকি আর জাস্ট ছাদ দেওয়াটাই বাকি আছে। তো চলো ফিনিশ করা যাক। ওকে গাইস, ফাইনালি ঘরটা কমপ্লিট হওয়ার একদম মুখে। জাস্ট এখান থেকে ছাদগুলো লাগাবো। ওকে ডান। তো চলো নিচে। গাইস এখানে ভেতরে অবশ্য ইন্টেরিয়ারটা কমপ্লিট করিনি। এটা তো জাস্ট একটা সাইড হলো, এখনো গাইস ওই সামনের ছাদ দেওয়াটা বাকি আছে, ভেতরের ইন্টেরিয়ারগুলো বাকি আছে। গাইস এই ঘরটা কমপ্লিট হলে আগে এই যে এই পশু পাখিগুলোকে এখান থেকে তাড়াবো ভাই। এখনো ঘর বাসা নেই আর লুটেরা পেলে আগে। তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে আগে কীরকম লাগছে। এই সাইডের গাইস একটা রুম আমি এক্সট্রা করে বানিয়ে রেখেছি, যাতে হচ্ছে ওই জায়গাটা আমি একা থাকবো। আসলে ওদের সাথে গাইস থাকা মানে আমি গালি খাওয়া। ওকে গাইস, এখান থেকে লাস্ট ছাদটা কমপ্লিট করা যাক। ছাদটা কমপ্লিট একদম তোমাদেরকে শেষেই দেখাচ্ছি। ওকে, ছাদটা কমপ্লিট করার পর গাইস এখানে এই দেখো এই চিমনিটা যেটার কথা বলছিলাম, এখানটায় গাইস কি করব, এই যে ক্যাম্প ফায়ার। এক সেকেন্ড, আরে ভাই, ওকে, আরে ভাই ওঠ রে ভাই। ওকে নাইস। এবার এখানটায় ক্যাম্প ফায়ারগুলো লাগাবো। 1 2 3 4 5 6। ওকে দেন এটা কমপ্লিট। তো চলো একবারে নিচে গিয়ে তোমাদেরকে দেখাই। তো গাইস এই হচ্ছে আমাদের হোম সুইট হোম, আমাদের 1 ব্লকের ফার্স্ট ঘর। তো গাইস আজকের জন্য গাইস এইটুকুই থাকবে, তারপরে আমি কারণ রেকর্ড করতে ভুলে গেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য 1 ব্লকের এপিসোডে অথবা এসএমপির এপিসোডে। তো চলো।